এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা নিয়ে এসছেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, জাতীয় পর্যায়ে মুফাসসিরে কেরাম মৌলানা মোহাম্মদ আব্দুল মান্নান যুক্তিবাদী বগুড়া। তাকে তার কোরআনে হাকিম থেকে তাফসির এবং দার্স দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না كثيرا من الأحبار والرهبان لا يأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। আমরা সকলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি ছোট্ট একটা দরুদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনী বন্ধুগণ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 9 নম্বর সূরা আত-তাওবা, এখান থেকে 34 এবং 35 নম্বর দুটি আয়াত আমি পড়ে শোনালাম। এই দুটি আয়াতের মাধ্যমে আজকের ধারাবাহিক আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুটি আয়াত সাহাবাদেরকে কেন্দ্র করে নাজিল করেছেন। বিশেষ করে সেই সময় যে ইহুদি খ্রিস্টানরা ছিল, তাদের আলেমরা যে দুর্নীতি করত, আলেম ওলামারা, আর বিশেষ করে ধনকুবের যারা ছিল, যাদের প্রচুর পরিমাণ সম্পদ ছিল কিন্তু মানুষের জন্য সেটা খরচ করে না, সমস্ত সম্পদগুলোকে কুক্ষিগত করে রাখাই তাদের মজার জীবন ছিল। যত বেশি ধন সম্পদ সংগ্রহ করতে পারত, জমা করতে পারত, তত বেশি তারা নিজেকে ধন্য মনে করত। আর ইহুদি খ্রিস্টানদের আলেম ওলামারা নানা ধরনের মিথ্যা কিচ্ছা কাহিনী, মিথ্যা ওয়াজ নসিহত, গাঁজাখুরি মার্কা কথাবার্তা ধর্মের নামে চালায়া দিয়ে জনগণের কাছ থেকে কোটি কোটি টাকা তারা ইনকাম করে ফেলেছে। এই দুই শ্রেণীর বিরুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানদেরকে সজাগ এবং সতর্ক করার জন্য এই দুটি আয়াত নাযিল করেন। একটা হলো একদল আলেম শ্রেণী, মুফতি, পীরে মাশায়েখ আছে না, এরপরে সেই সময়কার বহিরে এবং পাদ্রী, এদের অবস্থাকে মানুষের সামনে খুলাসা করার জন্য এই দুটি আয়াতকে আল্লাহ নাযিল করলেন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক বুঝাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, যারা আল্লাহকে রব বলে বিশ্বাস করে ঈমান এনেছ। আল্লাহ আমাদের রব, রব মানে রাজা, রব মানে কি? রাজা। আল্লাহ আমাদের রাজা। কুল আউযু বিরাব্বিন নাস, মানুষের রবকে, এই রবটার ব্যাখ্যা আল্লাহ নিজেই করেছেন পরের দুই শব্দ দিয়া। রব তারে বলা হয় মালিকিন নাস, যিনি মানুষের রাজার ক্ষমতায় থাকবে, মানুষের রাজাকে রাজা বলে মানতে বাধ্য হবে। রব্বুন নাসের ব্যাখ্যা আল্লাহ নিজেই করেছেন, নিজের তাফসীর নিজেই করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী আপনি বলে দিন, আপনি ঘোষণা করে দিন যে আপনি নিজেকে আল্লাহর
কাছে সোপর্দ করে দিলেন। আর নিজেকে আল্লাহর কাছে সোপর্দ করা মানে হলো কোরআনের কাছে সোপর্দ করা। কোরআনের কাছে সোপর্দ করলেই আল্লাহর কাছে সোপর্দ হয়ে গেল, ঠিক না? নিজেকে আল্লাহর জন্য পেশ করুন, নিজেকে আল্লাহর নামে ঘোষণা করুন, আমি আল্লাহর। আমি কার? তা আপনি কেমনে ঘোষণা করবেন? যেই সমস্ত লোকেরা আল্লাহর কোরআনের জন্য নিজেকে ওয়াকফ করে দিতে পেরেছে, সেই তো আল্লাহর জন্য হয়ে গেল, ঠিক না? তাই আল্লাহ তাআলা বলছেন, নবীজি আপনি ঘোষণা দেন, আপনি নিজেকে আল্লাহর জন্য ওয়াকফ করে দিবেন। বিশ্বনবী যখন বেঁচে ছিলেন এই ঘোষণা তিনি দিয়ে গেছেন, ঠিক না? তিনি চলে যাওয়ার পর সাহাবাগণ একই ঘোষণা দিয়েছেন, আল্লাহ আমরা আমাদের নিজেকে তোমার জন্য ওয়াকফ করে দিলাম। সাহাবারা বুঝতো আল্লাহর নামে ওয়াকফ হওয়া মানে কোরআনের জন্য ওয়াকফ হওয়া। আল্লাহর নামে ওয়াকফ হওয়া মানে কোরআনের জন্য ওয়াকফ হওয়া। কোরআনের জন্য নিজেকে ময়দানে যদি কেউ ওয়াকফ করতে পারে ওটা আল্লাহর জন্যই হয়ে যায়। কথা বুঝেননি? এখন রব্বুন নাস বলতে কি বলা হয়? আল্লাহ বলছেন রব্বুন নাস, বুঝতেছ না? আমি বুঝাই তোমাদেরকে। মালিকিন নাস, যিনি রব তাকেই বলা হয় আসল মালিক। সুবহানাল্লাহ বলেন। রব কে? রব্বুন আল্লাযী, বলেন রব্বুন আল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। রব তো তিনি যিনি সব কিছু সৃষ্টি করেন, এই সৃষ্টি করার পর সকল জীবের জন্য বিধান যিনি তৈরি করে দেন, বিধান তৈরি করে যিনি দেন, শরিয়াত তৈরি করে দেন, জীবন চলার পদ্ধতি তৈরি করে দেন, তিনি হচ্ছেন কি? রব। এটা হলো রব। রব মানে শুধু সৃষ্টি করবে না, সৃষ্টির সকলের জন্য বিধান এবং নীতিমালা তৈরি করে দিবেন কে? এবং যারা সৃষ্টি তারা নিজেকে আল্লাহর গোলাম, আল্লাহর প্রজা বলে নিজেকে ঘোষণা করবে। আজ থেকে আমি কোরআনের অধীনে নিজেকে সোপর্দ করলাম, এই পৃথিবীর কোনো মানুষ আমাকে আর ব্যবহার করতে পারবে না। আমি নিজেকে কার অধীনে নিয়ে গেলাম? বলেন তো, একটা জমি কয়বার বিক্রি করে একটা ভদ্রলোক? কিন্তু আমাদের দেশের কিছু লোক নিজের জীবনের এই জমিটাকে বারবার বিক্রি করে দেয়। দেয় কিনা জোরে কোন? এই যে ভোট আসতেছে, বিক্রি হবে কিনা? 500 টাকা লোভ সামলাবা পারে না। একটা এমপি প্রার্থী 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা দিবে, তার লোভ সামলাতে না পারে টাকা নিয়ে ভোট দেয়। কথা ঠিক না? তো ওই এমপি যদি ক্ষমতা যায় 100 কোটি টাকার বরাদ্দ বলে, ওই লোভ সামলাবে কেমন? আপনি 1000 টাকা লোভ সামলাতে পারেন না, ওই 1 কোটি টাকার লোভ কাম করে সামলাবে কল? তা আপনি তো এমপি লোভই বানালেন, আর আপনি তো বিক্রি হয়ে গেছেন কার কাছে? ইমানের পূর্ব শর্ত হলো আপনি ঘোষণা দেন আপনি কার লোক। যদি আল্লাহর লোক হয়ে থাকেন তাহলে কোরআনের জন্য নিজেকে সোপর্দ করুন, কোরআনের দায়িত্বভার মাথায় নেন। এ কোরআনের দায়িত্বভার মাথায় যদি নিতে পারেন যে আল্লাহর বান্দারা, এটাই হবে আল্লাহর জন্য নিজেকে সোপর্দ করে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ তাআলা বলছেন মালিকিন নাস, এ রব হচ্ছে মানুষের মালিক। এ রবই হলো মানুষের মালিক। মালিক মানে বাদশাহ, মালিক মানে রাজা। আল্লাহ আমাদের রাজা, আমরা সবাই কি? প্রজা। তো প্রজার কাজটা কি? রাজার আইন মেনে চলা নাকি রাজার আইন বাদ দিয়ে নিজের আইন তৈরি করা? হ্যাঁ, রাজার আইন মেনে চলা। তা আমার কষ্ট হলো মানে, সুখ হলো, তার নাম প্রজা। কিন্তু আমরা কি সেই প্রজা হতে পেরেছি? আমরা তো বিদ্রোহী হয়ে গেছি। কথা ঠিক না? আতিউল্লাহ, তোমরা আল্লাহর আইন মেনে চলো, ও আতিউর রাসূলা, রাসূলের আইন মেনে চলো। ইতাআত মানে আইন মেনে চলো। ইতাআত মানে কি? তোমরা আল্লাহর আইন মেনে চলো, রাসূলের আইন মেনে চলো, লাআল্লাকুম তুরহামুন। আশা করা যায় এই আমল যদি জারি রাখতে পারো রে বান্দা, আল্লাহ পাক তোমাদেরকে রহমতের কোলে আশ্রয় দিবে। লাআল্লাকুম তুরহামুন, এই লাআল্লাহ দেওয়ার কারণটা কি বলেন তো? সম্ভাবনা। এখানে গ্যারান্টি দেওয়া হয় নাই। তার মানে তুমি আল্লাহর আইন মানার পরেও যদি মাঝে মধ্যে ফাজলামি করো তাহলে রহমত তোমাকে দেওয়া হবে না। আল্লাহর আইন মানতে গেলে সব পুরাটাই মানতে হবে, কিছু অংশ মানবেন আর কিছু অংশ মানবেন না, রহমত থেকে বঞ্চিত হবেন। এদের আল্লাহ শব্দ ব্যবহার করা হয়েছে, গ্যারান্টি দেওয়া হয় নাই।
তার মানে হল আল্লাহ পাক তার রহমত দিবে, এটা বান্দার চরিত্রকে পর্যালোচনা করে, ঠিক না? বান্দা যদি বদরে হাড্ডি না হয়, বান্দা যদি খচ্চর না হয়, বান্দা যদি লুচ্চা গুন্ডা এবং নোংরা না হয়, বান্দা যদি খালেজ ভাবে নিজেকে ওয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা, বান্দা যদি আল্লাহর কাছে একনিষ্ঠভাবে নিজেকে জমা দেয় আর বলে দেয়, আল্লাহ আমার পরিপূর্ণ একাগ্রতা নিয়া, খুলুসিয়াত নিয়া, নির্ভেজাল মন মানসিকতা নিয়া আমি তোমার বিধানগুলোকে কবুল করে নিলাম, এটাই হলো আপনার আল্লাহর কাছে সফর্দ করা, ঠিক না? ইলাহিন নাস, আইন মানবেন কার? তাহলে আল্লাহ হলেন মালিক, মালিকের যে বিধান, এই বিধানকে যারা মানে, এই বিধানকে যারা মেনে চলে, তারা আল্লাহকে ইলাহা হিসাবে স্বীকার করল। আমাদের দেশে ইলাহার সংখ্যা ব্যাপক, ইলাহার সংখ্যা। মক্কার নেতারা এক সময় তাদের দলীয় লোকদেরকে ডেকে কাবার সামনে বলেছিল, আতারিকু, বলেন আতারিকু আলিহাতিনা লিশাইরিম মাজনুন। এই পাগলা মৌলবীর পাল্লাত পরে, কোন মৌলবী? মাজনুন মানে পাগলা। এই পাগলা মৌলবীর পাল্লাত পরিয়া আমরা আমাদের নেতাদেরকে বর্জন করতে পারবো না। ওরা ওদের নেতাদেরকে ইলাহা বলে ডাকতো, নাউজুবিল্লাহ বলেন। একদল ইলাহা ছিল কবরে, যে ইলাহাগুলো কবরে ছিল তাদের মূর্তি ছিল ওপরে, আর একদল ইলাহা ছিল ওপরে, তারা নেতার আসনে বসেছিল। আর একটা ইলাহা হলো মানুষের নফস, আর একটা ইলাহা কি, জোরে বলুন? মানুষের নফস। আল্লাহ নিজে বলেছেন, আপার আইতা, হেন আপনি কি দেখেছেন এমন মানুষকে, মানিত্তা খোঁজা ইলাহু হাওয়াহু, যে তার নিজের নফসের গোলামি করে, আমার গোলামি করে না, মন যা চাই তাই করে, মনের স্বাধীনতাই চলে, আমার কাছে নথি স্বীকার করে আমার দাসত্ব করার চিন্তাই তার মধ্যে নাই। বলেন তো, আমরা যে প্রজা, শুধু গরিবরা প্রজা? এদেশে শুধু হুজুররাই আল্লাহর প্রজা? এমপিরা আল্লাহর প্রজা না? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সেনাপ্রধান সবাই যদি আল্লাহর প্রজা হয়, তাহলে এখানে ডুপ্লিকেট রাজা সাজে কেন? কথা ঠিক না? সমস্ত প্রজার দায়িত্ব কার বিধান মানা? এখন বলেন তো, নামাজের সময় বিধান মানি কার? এখন অর্থনীতির বেলায় বিধান মানতেছি কার? তাহলে আমরা অর্থনীতির বেলায় আল্লাহকে মানি নাই, কথা ঠিক না? রাজনীতির বেলায় আল্লাহকে বর্জন করলাম, অর্থনীতির বেলায় আল্লাহকে বর্জন করলাম, পররাষ্ট্রনীতির ব্যাপারে আল্লাহকে বর্জন করলাম। আমার জীবনের 80% জীবন আমি তাগুতের হাতে ছেড়ে দিয়া, দুনিয়ার মানুষের আইনের কাছে নিজেকে সপর্দ করে দিয়া মাত্র 20 ভাগ, কয় ভাগ? মাত্র 20 ভাগ আল্লাহকে মেনে চলেছি। 80 ভাগ মানি শয়তান, আর 20 ভাগ মানি আল্লাহকে। এইভাবে খচ্চর মার্কা লোকের কোন জায়গা আল্লাহর কাছে হবে না। এ তো খচ্চর আসলে, কথা ঠিক না? ঠিক। আর চরিত্রই তো ঠিক হয়নি এখনো। কোন মেয়ে যদি বিয়া বসার পরে বলে 80 দিন থাকবো মানুষের কাছে আর 20 দিন তোমার কাছে, এই মেয়ের ভাত হবে? হ্যাঁ, কোন বিয়াহা স্বামী এই মেয়ে ভাত দিবে? দুনিয়ার একটা পুরুষ মানুষ তার বিয়া করা বউকে এই শর্ত যদি না মানে, তাহলে মহাবিশ্বের যিনি মালিক, যিনি সৃষ্টিকর্তা, যিনি আকাশ আর জমিন আপনার খেদমতে সৃষ্টি করেছে, তিনি কেন মানবেন? কথা ঠিক না? সবাইকে মিলে ঝিলে কি আপনাকে আল্লাহ তৈরি করছে? এই দেশের কোন সরকারের সাথে পরামর্শ করে আপনাকে বানাছে আল্লাহ? আল্লাহ একাই বানাছে, কথা ঠিক না? ঠিক। সুতরাং আল্লাহ যখন একাই বানাছে, তার একের ইবাদত করাটা, তার দাসত্ব করাটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ তাআলা বলছেন, ইমানদারেরা, নবীকে নেতা বলে মেনে নিয়ে ঈমান এনেছো, ঈমান তোমাদের রক্ষা করা লাগবে। আল্লাহর কোরআনকে জীবন বিধান বলে কবুল করে তোমরা ঈমান এনেছো, কথা ঠিক না?